একটি দেশের অর্থনৈতিক অবস্থা কতটা শক্তিশালী তা পরিমাপ করা হয় মোট দেশজ উৎপাদন বা জিডিপি দিয়ে। মানুষ ডলারের হিসাবে কি পরিমাণ অর্থ ব্যয় করে পণ্য ও সেবা কিনছে, বিনিয়োগ করছে, সরকারি ব্যয় ও রপ্তানির মোট মূল্য সবকিছু পরিমাপ করা হয় জিডিপি দিয়ে। সাধারণত একটি নির্দিষ্ট সময়ের একটি দেশের মধ্যে উৎপাদিত এবং বাজারে বিক্রি হওয়া সব পণ্য ও পরিষেবার বাজারে সামষ্টিক মূল্যই হল জিডিপি। বিশ্ব অর্থনীতিতে জিডিপির ভিত্তিতে দীর্ঘ সময় ধরে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। IMF এর 2026 অর্থ বছরের তথ্য অনুযায়ী দেশটি 32.38 ট্রিলিয়ন ডলারের অর্থনীতির অধিকারী। দ্বিতীয় অবস্থানে থাকা চীন 20.85 ট্রিলিয়ন ডলার অর্থনীতির অধিকারী, আর তৃতীয় স্থানে থাকা জার্মানি 5.45 ট্রিলিয়ন ডলারের অধিকারী, আর চতুর্থ অবস্থানে রয়েছে জাপান। দেশটি 4.38 ট্রিলিয়ন ডলার অর্থনীতির অধিকারী, আর পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটি 4.26 ট্রিলিয়ন ডলার অর্থনীতির অধিকারী, আর ষষ্ঠ দেশ হিসেবে রয়েছে ভারত। দেশটি 4.15 ট্রিলিয়ন ডলার অর্থনীতির অধিকারী। এদিকে 20 বছর আগে 2026 অর্থ বছরে বিশ্ব অর্থনীতির দ্বিতীয় অবস্থানে ছিল জাপান। দেশটি তখন 4.53 ট্রিলিয়ন ডলার অর্থনীতির অধিকারী ছিল। 20 বছর পরও সেই একই জিডিপির অধিকারী রয়েছে দেশটি। অপরদিকে সেই একই সময়ে যুক্তরাষ্ট্র প্রথম স্থান থেকে 13.81 ট্রিলিয়ন ডলারের অধিকারী ছিল, অথচ বর্তমানে দেশটি 32.38 ট্রিলিয়ন ডলার অর্থনীতির অধিকারী। এক সময় বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের পরেই দ্বিতীয় শীর্ষ অবস্থানে থাকা জাপান বর্তমানে চতুর্থ অবস্থানে নেমে যাওয়ার প্রধান কারণ হিসেবে মনে করা হয় দীর্ঘস্থায়ী অর্থনৈতিক মন্দা ও স্থবিরতা, মুদ্রা ইয়েন ব্যাপক অবমূল্যায়ন এবং তীব্র জনসংখ্যাগত সংকট। সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য স্ট্রেটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েন এর মান প্রায় 18 থেকে 20% কমে গেছে। এর ফলে বিশ্ব অর্থনীতিতে জাপানের অর্থনৈতিক পতন ঘটে। একেই প্রধান কারণ হিসেবে মনে করা হয়।